আপনি কি কখনো গুগল ম্যাপের ইনস্ট্রাকশন ভুল করে এক ডেস্টিনেশনে যাওয়ার বদলে অন্য ডেস্টিনেশনে চলে গিয়েছেন? এবং গুগল ম্যাপ আপনাকে বকা দিয়ে বলেছে, "আমি তো তোমাকে সঠিক পথ দেখিয়েছি। তুমি কেন ভুল করলে?" নো, রাইট? বরং গুগল ম্যাপ আমাদেরকে সঠিক ডেস্টিনেশনে পৌঁছে দেওয়ার পরামর্শ দিয়েছিল। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শর্মিষ্ঠা কুন্ডু এবং আমি কাজ করি শিশুদেরকে নিয়ে। গুগল ম্যাপ কিন্তু ভালো করেই জানে আমাদের আসল উদ্দেশ্য কি এবং গুগল ম্যাপের প্রধান উদ্দেশ্য আমাদের সঠিক ডেস্টিনেশনে পৌঁছে দেওয়া এবং ঠিক এইভাবেই আমরা আমাদের শিশুদেরকে সাহায্য করতে পারি। শিশুরা যখন কোনো ভুল করে তখন আমরা গুগল ম্যাপের মতো বকা না দিয়ে আমরা সঠিকভাবে তাকে কিভাবে সাহায্য করতে পারি সেটাই আমাদের জানা খুবই প্রয়োজন। আপনি হয়তো অনেক সময় বলতে পারেন, তাই বলে কি আমরা রোবট? আমরা কি শিশুদের কোনো বকা দেব না? অবশ্যই দিতে পারেন, কিন্তু আপনার আসল উদ্দেশ্যটা জানতে হবে। হয়তো আপনার সন্তানটি বারবার একটি ম্যাথে ভুল করছে, কিন্তু সে কেন ম্যাথে ভুল করছে সেটা একটু জানার চেষ্টা করি। এবং আমরা তো জানি একটি ম্যাথ করার অনেকগুলো উপায় হয়তো আছে। হয়তো এই উপায়টা না দিয়ে অন্য উপায় দিয়ে তাকে আমরা বলতে পারি, তুমি অন্য কোনো পদ্ধতি ফলো করে এই ম্যাথটি সলভ করে ফেলতে পারো। ঠিক সেইভাবে আমরা শিশুদেরকে সবসময় হেল্প করতে চাই, আমরা সাহায্য করতে চাই। আমরা জানি আমাদের আসল উদ্দেশ্য কি। আমাদের আসল উদ্দেশ্য শিশুটিকে সেই ম্যাথ সলভ করার ওই পর্যায়ে নিয়ে যাওয়া। আপনার কি মনে আছে আপনার সেই শিশুটি যখন ছোটবেলায় হাঁটা শিখলো, আস্তে আস্তে হাঁটছে, উঠে দাঁড়াচ্ছে, হোঁচট খেয়ে পড়ছে, তখন কি আপনি বকা দিয়েছিলেন? আপনি কি তখন বলেছিলেন, না তুমি সঠিকভাবে হাঁটছো না, তুমি সোজা হয়ে দাঁড়াচ্ছ না, তুমি কেন হোঁচট খেলে? নো, রাইট? আপনি তাকে হাত তালি দিয়ে বারবার এনকারেজ করেছিলেন। আপনি তাকে হাত ধরে কিভাবে হাঁটতে হয় সেটি দেখিয়ে দিয়েছিলেন, তাকে সাহায্য করেছিলেন। ভুল থেকে শেখা এবং ভুল শুধরে কিভাবে সঠিক পদ্ধতিতে চলা যায় সেটা একটা লাইফ স্কিল। সেই লাইফ স্কিলটাই আপনার শিশুর মধ্যে গড়ে তুলুন। দেখবেন ভুল করলে আপনার শিশু ঘাবড়ে যাবে না, বরং সেখান থেকে কিভাবে সঠিক ডেস্টিনেশনে যাওয়া যায় সেটি শিখবে। ইউ হ্যাভ টু অ্যাক্ট লাইক গুগল ম্যাপ। এ ধরনের আরো কিছু টিপস পেতে স্টে টিউন উইথ গ্রো উইথ শর্মিষ্ঠা মিস।